পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মধ্যে ভিডিওস ইনসার্ট করতে চাইলে এখানে আমাদেরকে চলে আসতে হবে ইনসার্ট রিবনে। ইনসার্ট রিবন থেকে আমরা চলে আসবো, এখানে কর্নারে আছে ভিডিওসে গিয়ে ক্লিক করার পর এখান থেকে আমরা চলে আসবো ভিডিওস অন মাই পিসি। এবার ভিডিওস অন মাই পিসিতে এসে এখানে আমাদের যে ড্রাইভের মধ্যে ভিডিওসটা রাখা আছে সেই ড্রাইভে চলে আসবো। যেমন এখানে আমাদের রয়েছে ভিডিওস বলে ড্রাইভ রয়েছে লাইব্রেরিজের মধ্যে, সেখানে ভিডিওসের মধ্যে একটা স্যাম্পল ভিডিও রয়েছে। তো স্যাম্পল ভিডিওটা যদি শো করে খুব ভালো কথা, যদি না শো করে এখান থেকে আমাদের ফাইল ফরম্যাটটা চেঞ্জ করতে হবে। ভিডিও ফাইলস যেখানে লেখা আছে সেখানে আমরা ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে এখান থেকে আমরা চুজ করে নেবো অল ফাইলস করলে যা যা ভিডিওস আছে এখানে যেগুলো শো করছে না সেগুলো শো করবে। আপাতত দেখতে পাচ্ছি এখানে একটাই ভিডিওস রয়েছে, তো স্যাম্পল ভিডিওস, এই স্যাম্পল ভিডিওসটাকে সিলেক্ট করলাম, করার পর কী করবো, ইনসার্টে ক্লিক করবো। আচ্ছা, এর মধ্যে যে ভিডিও ফাইলটা রয়েছে সেটাকে সিলেক্ট করলাম, করে ইনসার্টে ক্লিক করার সাথে সাথে ভিডিও ফাইলটা এখানে ইনসার্ট হয়ে যাবে। এবার প্লে করার জন্য নিচের দিকে এখানে একটা বাটন রয়েছে, প্লে বাটনে ক্লিক করলে ভিডিওটা প্লে করতে শুরু হয়ে যাবে। এবার এই ভিডিওটার লেন্থ আছে বেশ কিছুটা, দেখে নিই প্রথমে কতটা আছে। এই হচ্ছে ভিডিওর টোটাল লেন্থ। তো এবার যদি আমি মনে করি এখান থেকে জাস্ট একটা পার্ট আমি সিলেক্ট করব, তাহলে আমাদেরকে এখানে ওপরে ভিডিও টুলস বলে যে বাটনটা রয়েছে এখানে আমাদের প্লেব্যাক বাটনে চলে আসতে হবে, মানে প্লেব্যাক রিবনে চলে আসতে হবে। প্লেব্যাক রিবনের মধ্যে এখানে ট্রিম করার জন্য একটা অপশান রয়েছে, ট্রিম ভিডিওতে ক্লিক করলাম, করার পরে আমাকে এখান থেকে স্টার্টিং টাইম আর এন্ডিং টাইমটা দিতে হবে। এই যে গ্রিন কালারের অ্যারোটা দেখা যাচ্ছে এখানে, গ্রিনটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট আর রেড কালারের পয়েন্টটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের এন্ডিং পয়েন্ট। তো আমি স্টার্ট করতে চাই কোথা থেকে, আমি একটুখানি ট্রিম করে নিচ্ছি। আমি এই পাখি উড়ছে যেখান থেকে এই জায়গা থেকে শুরু করতে চাইছি, তাহলে এখানে আমি স্টার্টিং পয়েন্টটা রাখলাম আর এন্ডিং পয়েন্টটা আমি এই পর্যন্ত বা আর একটু বাড়িয়ে দিতে পারি বা কম করে নিতে পারি, যতটুকু দরকার এই পর্যন্ত রাখতে চাইছি। তাহলে একবার প্লে করে দেখে নিই। স্টার্টিংটা করলাম আমি এখান থেকে, পাখি উড়ছে, আর এন্ডিং পয়েন্ট এখানে রাখলাম। এবার বাকি পোর্শনটুকু আমার চাই না, তাহলে আমি গ্রিন থেকে শুরু করে রেড পয়েন্ট পর্যন্ত আমি সিলেক্ট করে নিয়েছি এইটুকু ভিডিও প্লে করার জন্য। এবার যদি আমি ওকে করে দিই তাহলে আমার ভিডিওটা ট্রিম হয়ে গেছে। এখন আমি যদি প্লে বাটনে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে এখান থেকে আমাদের ভিডিওটা স্টার্ট হলো আর এই পর্যন্ত আমাদের শেষ। এবার ভিডিওকে আরও অনেক রকম ফরম্যাট করা যায়। ফরম্যাট রিবন থেকে এসে ভিডিওকে যদি আমি কোনো ফ্রেমের মধ্যে রাখতে চাই তাহলে এখানে ডিফারেন্ট টাইপের ফ্রেম রয়েছে, সেই ফ্রেমের মধ্যেও রাখতে পারি আমরা, বা যদি কোনো শেপের মধ্যে আমরা দেখাতে চাই তাহলে ভিডিও শেপসের মধ্যে গিয়ে যে কোনো শেপ দিতে পারি, যেমন ক্লাউড শেপটা অ্যাপ্লাই করতে পারি বা যে কোনো শেপ দিতে পারে, করে এখান থেকে প্লে করা যেতে পারে। এখানেও প্লে বাটন রয়েছে, এখান থেকেও প্লে করা যেতে পারে, বা এখানে যে প্লে বাটন দেওয়া রয়েছে এখান নিচে থেকে এই জায়গা থেকেও আমরা প্লে করতে পারি। আর যদি ভিডিওটা ডিলিট করতে চাই, আচ্ছা কোনো শেপ যদি না চাই তাহলে আমরা ভিডিও শেপসে গিয়ে নর্মাল যেরকম রেক্ট্যাঙ্গেল শেপ ছিল সেটা করে দিতে পারি। যদি আমরা মনে করি ভিডিওটা এত বড় করে না দেখে ছোটো করে দেখাবো তাহলে কর্নার থেকে ড্র্যাগ করে ভিডিওর সাইজটাকে আমরা ছোটো করে দিতে পারি, যে কতটুকু জায়গার মধ্যে আমি ভিডিওটা শো করতে চাইছি। আর ভিডিও যদি ডিলিট করতে হয় তাহলে ভিডিওটা সিলেক্ট অবস্থায় রেখে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলে ভিডিওটা ডিলিট হয়ে যাবে।